নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 28শে মার্চ 2025 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সোমবার যদি কথা বলি ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়, কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে 6টা থেকে 6:30 আছে। কারণ প্রথমেই দেখে নিচ্ছে কি পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে আসতে, তারপরেই কিন্তু তারা কেনাকাটা শুরু হচ্ছে। যাই হোক, নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের পাইকারি বাজার একটু ভালো দিকে ছিল এবং আমদানিটা সেটাও কিন্তু ভরপুর ছিল। তাছাড়া যেটা পেঁয়াজের আমদানি সেটা কিন্তু তুলনামূলক একটু কমে দিকে ছিল, যেটা পাইকারি বাজার সেটা কিন্তু লেভেলে ছিল, কোনো রকম কিন্তু আপ ডাউন হয়েছিল। তো আজকে দেখে নেবো সেই বাইনিয়া মার্কেটে রসুন এবং পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার তার তুলনায় একটু ভালো দিকে রয়েছে না একই স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেটে। এখন সময় 5:47। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে কৃষক দাদা ভাইরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে রসুন দাঁড় করিয়ে রেখেছে। তো দেখুন শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো যে গোলদানা রসুন রয়েছে। সাইজে যদি কথা বলে তাহলে লাডুয়া কিছু মাল আপনারা দেখতে পারেন, তার পাশাপাশি কিছু ক্যাট দাঁড়িয়ে রয়েছে। তো এক কথায় লাডুয়া ক্যাটের মাল আপনারা দেখতে পারবেন এখানে। যদি ব্রাইটনেসের কথা বলে তাহলে ভালো ব্রাইটনেস রয়েছে, কিন্তু সেভাবে পরিশ্রম করেনি যে এই মাটি লাগা মালগুলো তুলতে পারেনি। যদি একটু পরিশ্রম করে আসতে একবার ফুল ব্রাইটনেসের মাল বেরিয়ে যেত। শুকনোর যদি কথা বলে তবুও দাদাভাই বলছে যে 7টা রোদ খাওয়ানো আছে এখানে যে রসুনটা দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় কাটিং এর কথা সুন্দর রয়েছে, পর্দা ফিনিশিং সবকিছুই ভালো রয়েছে, শুধু হালকা মাটি লাগানো রয়েছে। তো দেখুন এখন এরকম কিছু মাল দেখতে পারবেন আপনারা। তো চলুন জেনে নিয়ে এখানে দাদাভাইয়ের কাছে। দাদাভাই, কত বস্তা এসেছেন আজকে? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? সুমনগর থেকে। কি দামে বিক্রি করলেন? 32 টাকা। 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200। আচ্ছা, আপনি কি দাম চাইছিলেন? আমি 35 টাকা চাইছিলাম। আচ্ছা, বলছি আজকের বাজারটা কেমন হচ্ছে? গত হাটের তুলনায় একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? গত হাটের তুলনায় সেম একই রকম বাজার আজকে মনে হচ্ছে। আমদানির যদি কথা বলে তাহলে বেশি হয়েছে না একই রকম? আমদানি সেই একই রকম আছে, একই রকম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 32 টাকা পার কিলো। রসুনের আমদানির যদি কথা বলি তাহলে এখনো দেখতে পাচ্ছি যে গাড়ি ঢুকছে রসুন। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে এখানে দেখতে পারবেন যে ক্যাট রসুন রয়েছে, তারই কিছু মাল এখানে রয়েছে হাফ বস্তায়। যদি সাইজের কথা বলি তাহলে দেখুন মিনি ক্যাট রয়েছে, কিছু ক্যাট রয়েছে এই দানা। তাছাড়াও যদি বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নর কথা তাহলে বেশ কিছু মাল দেখা যাচ্ছে ফুল পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ফুল ব্রাইটনেস। কিছু মাল রয়েছে এখনো কিন্তু মাটি লাগা রয়েছে। তো যদি বলা হয় রোদ খাওয়ানোর কথা তাহলে চাষি দাদা ভাই বলেছে যেখানে 4টে রোদ খাওয়ানো রয়েছে। এখানে যে মালটা রয়েছে ক্যাট মাল। দেখুন ফ্রেন্ড, সাইজে যদি কথা বলি মিনি ক্যাট ক্যাট রয়েছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো এইটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন ক্যাট মাল? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? আটকলা। কি দামে বিক্রি করলেন? 25 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 2550 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? আমি এটা 30 টাকা। 30 টাকা। তো এই ক্যাট মালের উপর আজকে বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? ক্যাটের বাজারের উপর একটু খারাপ আছে, একটু খারাপ রয়েছে। আচ্ছা, আমদানিটা প্রচুর রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পারবেন ক্যাট মাল 5 বস্তা রয়েছে, তারই এখানে ছাঁটি রয়েছে যেটা 25 টাকা 50 পয়সা বিক্রি হলো এই ক্যাট। বাইনিয়া মার্কেটে আজকে যেসব রসুন এসেছে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না বিক্রি হতে। তো মার্কেটে প্রায় 50% রসুন কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন সময় 6:43। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন গ্রাহকের বেশ চাপ রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি এখানে দেখতে পারবেন যে গোলদানা রসুন রয়েছে। গোলদানার মধ্যে যে ক্যাট লাডুয়া মাল রয়েছে সেই মালটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। খুব একটা পরিষ্কার কিন্তু এখানে দেখতে পারবেন না যে মালটা রয়েছে। তো রোদ খাওয়ানো যদি কথা বলেন 4টা থেকে 5টা রোদ খাওয়ানো রয়েছে, তো খুব একটা ভালো পরিশ্রম করেনি। আর এখনো কিন্তু কাঁচা কাঁচা ভাব রয়েছে বলে এই উপরে যে মাটি লাগানো রয়েছে সেই মালটা কিন্তু এখনো সরেনি। যাই হোক, এখানে যে মালটা রয়েছে পর্দা ফিনিশিং সবকিছুই ভালো রয়েছে। যদি আরো রোদ খাওয়াতো আরো ফুল ব্রাইটনেসের মাল কিন্তু বেড়েই যেত। চলুন চ্যানেল এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন ক্যাট? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? উজিরপুর থেকে। কি দামে বিক্রি করলেন? বিক্রি করলাম 28 টাকা। 28 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2800 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 30 টাকা চেয়েছি। 30 টাকা। তো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে ক্যাট রসুনের উপর? ভালো দিকে না খারাপ? অনেক ভালো আছে, অনেক ভালো রয়েছে। আচ্ছা, আমদানি যদি কথা বলি তাহলে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? আমদানি একই আছে, একই রকম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানেও কিন্তু গোলদানা রসুন দেখতে পারবে। গঙ্গা জলে কিন্তু পুরোপুরি মার্কেট থেকে বিলুপ্ত হয়ে গেছে। সাইজে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে গড় সাইজে যে সব রসুনগুলো থাকে, লাডুয়া থেকে কিছু ফুল থেকে কিছু বোম থেকে সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারেন এখানে। এক কথায় গড় মাল
মাল রয়েছে। গরম মালের মধ্যে যদি রোদ খাওয়ানোর কথা বলি তাহলে 4টে রোদ খাওয়ানো আছে, এখানে খুব একটা বেশি নেই। যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। যদি আরো একটু পরিশ্রম এবং যদি রোদ খাওয়াতো তাহলে ফুল ব্রাইটনেসের মাল এবং পর্দা ফিনিশিং সেটাও ভালো লাগতো দেখতে। তো চলুন জেনে নিই এখানে যে মালটা রয়েছে কি দামে বিক্রি করলো সরাসরি এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন? আমি 6 বস্তা নিয়েছি। কোথা থেকে এসেছেন? আমি ধাপাড়িয়া। কি দামে বিক্রি করলেন? আমি করলাম 36 টাকা। 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? আমি চেয়েছিলাম 4000 টাকা। 4000 টাকা। তো আজকের বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? একটু উন্নত দিক আছে। একটু উন্নত দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি সে আমদানিটাকে একটু বেশি রয়েছে না কম? অনেকটাই আছে। আমদানিটা একটু বেশি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন গড় রসুন রয়েছে যেটা 36 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। এখন সময় 6:17। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রথমে যে গতিবেগে বেচাকেনাটা হচ্ছিল সেটা হালকা দেখা যাচ্ছে একটু থেমে গেছে। তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন যে গোলদানা রসুন রয়েছে। গোলদানার মধ্যে সাইজ কেমন রয়েছে সেটা জানিয়ে দেবো। তো একই সাইজের কিন্তু বেশ কিছু আপনারা রসুন দেখতে পাচ্ছি যেটা ফুল সাইজের যে মালটা রয়েছে সেই মালটা। তাছাড়া যদি বলা হয় মিডিয়াম দানা রয়েছে, ফুল রয়েছে, কিছু হালকা পাতলা আপনারা বোম সাইজেরও মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এর মধ্যে। তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় রোদ খাওয়ানোর কথা তাহলে এখানে যে মালটা রয়েছে 4টে রোদ খাওয়ানো রয়েছে। এখনো কিন্তু খুব একটা ভালো রোদ খাওয়ানো নেই। যদি ভালো রোদ খাওয়ানো হতো তাহলে পরে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন নোংরা ভাবটা রয়েছে মাটি লেগে সে মালটা কিন্তু উঠে যেত এখনো ভালো রোদ খাওয়ালে। যাই হোক কাটিং এ যদি কথা বলি সেটা হচ্ছে পর্দা ফিনিশিং সবকিছুই ভালো রয়েছে। তো চলুন জেনে নিই এই মালটা কি দামে বিক্রি হলো আজকে। কত বস্তা নিয়ে এসেছেন? 2 বস্তা। কি দামে বিক্রি করলেন? 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000। কি দাম চাইছিলেন আপনি? 42 টাকা। গত হাটের তুলনায় আজকে বাজারটিকে একটু ভালো দিকে মনে হচ্ছে? একটু ভালো দিকে রয়েছে। আচ্ছা আমদানির যদি কথা বলি তাহলে কেমন রয়েছে? একই রকম রয়েছে গত হাটের মতো। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 40 টাকা পার কিলো বিক্রি হলো। সময় 6:24। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গ্রাহকের চাপটা একটু বেশি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানেও দেখতে পারবেন গোলদানা রসুন রয়েছে। প্রথমত জানিয়ে দেবো 2 দিনকার রোদ খাওয়ানো, মোটামুটি 2 দিনকার বয়স রয়েছে এর তোলা। তো দেখুন ফ্রেন্ড যদি সাইজের কথা বলি তাহলে কিছু লাডোয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে, সিঙ্গেল বোম, কিছু ডবল বোম রয়েছে। তো লাডোয়া, ফুল, ডবল বোম, সিঙ্গেল বোম সব ধরনের সাইজ এখানে রয়েছে। 2টো রোদ খাওয়ানো আছে, খুব একটা বেশি রোদ খাওয়ানো নেই। কাটিং এর যদি কথা বলি সুন্দর কাটিং দেখতে পারবেন, এখনো কিন্তু সেভাবে পরিষ্কার হয়নি শুধুমাত্র রোদ খাওয়ানো নেই বলে। যদি আরো একটু ভালো রোদ খাওয়াতো তাহলে ফুল ব্রাইটনেসের মাল কিন্তু বেড়ে যেত, একেবারে নাম্বার 1 কোয়ালিটির কিছু রসুন, কিন্তু সেভাবে রোদ খাওয়ানো হয়নি। যাই হোক এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো। তাছাড়া বস্তার এদিক ওদিক থেকে দেখাবো একটু পাশে দিয়ে ঘুরিয়ে কেমন রয়েছে, সাইজ দেখতে পারবেন খুবই সুন্দর রয়েছে। চলুন জেনে নিই আঙ্কেল মুখে থেকে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন? 13 বস্তা। কোথা থেকে আসছেন? মেসপোতা। কি দামে বিক্রি করলেন? 42 টাকা। 42 টাকা পার কিলো, কুইন্টাল পাচ্ছে 4200 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি? 45। আজকের বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপ দিকে? একই বাজার। একই রকম বাজার রয়েছে। আচ্ছা আমদানির যদি কথা বলি তাহলে আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? একই আমদানি। আমদানি একই রয়েছে, গত হাটে যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখানে যে 13 বস্তা মাল দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের কিছু মাল রয়েছে কিন্তু রোদ কম খাওয়ানো রয়েছে। কিছুক্ষণ আগে যে বেচাকেনাটা হচ্ছিল দ্রুত গতিবেগে সেই বেচাকেনা কিন্তু হালকা দেখা যাচ্ছে একটু থেমে গেছে। এখন সময় 6:06। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কৃষক দাদা ভাইরা। গ্রাহকের কিন্তু চাপ এখনো সেভাবে বাড়েনি। তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে এখানে দেখতে পারবেন যে গোলদানা যে রসুন রয়েছে সেই। তাছাড়া যদি বলা হয় সাইজের কথা দেখুন ফ্রেন্ড বোম ফুল যে মালটা রয়েছে সেই মাল কিন্তু দেখতে পারবেন একই সাইজের। ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেস রয়েছে। যদি বলা হয় কতগুলো রোদ খাওয়ানো হয়েছে তাহলে চাষির কথা রয়েছে 8টা থেকে 10টা রোদ খাওয়ানো হয়েছে। দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিং কিন্তু খুব সুন্দর রয়েছে। কাটিংয়ে যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। যদি বলা হয় যে ভিতরের সাইজ কেমন রয়েছে ভিতরেও কিন্তু ভালো সাইজের মাল কিন্তু দেখতে পারবেন, আর হালকা পাতলা কিছুটা মাটি লাগাতে দেখতে পারবেন। এখনো কিন্তু সেইভাবে রোদ খাওয়ানো হয়নি ফুল একেবারে। তো দেখুন ফ্রেন্ড এই মালটা কি দামে বিক্রি হলো আজকে জেনে নেবো সরাসরি আঙ্কেল মুখে থেকে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন? 13 বস্তা। কোথা থেকে এসেছেন? সৌম্যনগর। কি দামে বিক্রি করলেন? 43 টাকা 58। 43 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 4350 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 48 টাকা। 48 টাকা। তো আজকের বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? একই ভাবে একটু হালকা কম কম। একটু কম কম মনে হচ্ছে তাই তো? আচ্ছা যদি আমদানির কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন আজকের বাজারে? মোটামুটি ভালোই আছে। ভালোই রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পারবেন 13 বস্তা রয়েছে। সাইজে যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে, একই সাইজের মাল রয়েছে আর ব্রাইটনেস ফুল রয়েছে যেটা 43 টাকা 50 পয়সা বিক্রি হয়ে গেল। এখন সময় 5:50। তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি প্রথমত জানিয়ে দেবো গোলদানা রসুন দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি তাহলে বোম ফুল দেখতে পারবেন। প্রথমত জানিয়ে দেবো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন খুব একটা পরিশ্রম করেনি, শুকিয়েছে অবশ্য। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 10টা রোদ খাওয়ানো আছে। বোম ফুলের যে মালটা রয়েছে, ডবল বোম রয়েছে, সিঙ্গেল বোম রয়েছে, কিছু ফুলদানা যে মালটা রয়েছে সেটাও রয়েছে। তো শুকনোর উপর যদি কথা বলি ভালো রয়েছে, পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে। যদি একটু পরিশ্রম করে নিয়ে আসতো তাহলে ফুল ব্রাইটনেসের মাল কিন্তু বেরিয়ে যেত। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো শুকনো ভালো রয়েছে দেখতে পাচ্ছি এখানে। তো এই বোম ফুল যে মালটা রয়েছে কি দামে বিক্রি হলো আজকের বাজারে সেটা জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা এসেছেন? 4 বস্তা নিয়ে। কোথা থেকে এসেছেন? নীলকুমারী কলনিপাড়া। কি দামে বিক্রি করলেন?
45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500 টাকা। আচ্ছা, আপনি কি দাম চাইছিলেন? 50 টাকা। বলছি আজকের বাজারে আপনার কি মনে হচ্ছে বাজারটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? গত হাটের তুলনায় একই রকম রয়েছে। আচ্ছা, আমদানির যদি কথা বলে তাহলে কি একটু বেশি রয়েছে না এই মুহূর্তে নাকি? এই মুহূর্তে ঠিকই আছে, একই রকম আছে, একই রকম রয়েছে। তার লেভেল আছে, এখন দেখা যাবে পরবর্তী সময় কি হয়। পরবর্তীতে আরো যদি বাড়ে তাহলে বাড়বে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, গোলদানা রসুন রয়েছে। তো এইটাই মার্কেটের মধ্যে এই মুহূর্তে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে। যদি বলা হয় সাইজের কথা, ডবল বোম রয়েছে, সিঙ্গেল বোম রয়েছে, কিছু ফুল সাইজের মাল রয়েছে, তাছাড়াও কিছু আপনারা এর মধ্যে যদি লক্ষ্য করে দেখেন তাহলে লাডুয়া কিছু মিডিয়াম মানারও আপনারা দেখতে পারেন, সেটা পরিমাণে কম রয়েছে। একেবারে বস্তাপতি হয়তো 1 কেজি বেরোতে পারে, তবু না বেরোনোরই কথা। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে 2 থেকে 3টে রোদ খাওয়ানো রয়েছে তোলার পরে। যাই হোক, যদি বলা হয় ব্রাইটনেসের কথা, খুব একটা ভালো ব্রাইটনেস বেরোয়নি, শুধুমাত্র ভালো রোদ খাওয়ানো নেই বলে। যদি রোদ খেতো তাহলে পরে দুর্দান্ত ব্রাইটনেসের মাল বেরোতে এবং ডবল এ গ্রেডের মাল বেরোতো। তাছাড়া যদি কাটিং এর কথা বলি, ভালো রয়েছে, পর্দা ফিনিশিং সবকিছুই ভালো রয়েছে। চলুন জেনে নেই এই মালটায় কি দামে বিক্রি করলে এখানে আঙ্কেল মার্কেটে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন? এই 10 বস্তা কোথা থেকে এসছেন? পলাশীপাড়া রুদ্রনগর ভোটের মোড়া। কি দামে বিক্রি করলেন এই মালটা? 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800 টাকা। কি দাম চাইছিলেন আপনি? আমি 50 টাকা চেয়েছিলাম। 50 টাকা চাইছিলেন। তো আজকের যে রসুনের বাজারটা যেটা নিয়ে এসেছেন আপনি, সেই অনুযায়ী বাজারটাকে একটু ভালো দামে পেয়েছেন না খারাপ দামে? একটু ভালো দিকে পেয়েছেন। আমদানি যদি কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? রসুনটা কি পরিমাণে এসেছে, কেমন দেখতে পাচ্ছেন? ভালো আছে, ভালো রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সুন্দর সাইজের মাল রয়েছে, 48 টাকা পার কিলো বিক্রি। তো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর, বাইন্ডিয়া মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। মার্কেটে এখন যা দেখতে পারবেন সবই কিন্তু বোনা পেঁয়াজ আসছে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরতে যাচ্ছি, তো মার্কেটের মধ্যে কিছু একেবারে সর্বোচ্চ দামে এগিয়ে নিয়ে গেছে যে পেঁয়াজটা, তার কাছে সরাসরি চলে আসছে। যদি কোয়ালিটির কথা বলে, জাস্ট অসাধারণ কোয়ালিটি দেখতে পারবেন এবং বোনা পেঁয়াজ রয়েছে। সাইজের যদি কথা বলি, ছোট থেকে কিছু মিডিয়াম থেকে বড় সাইজের বড় মাল আপনারা দেখতে পারবেন এর মধ্যে। যদি কালারের কথা বলি, ফুল কালারফুল মাল আপনারা দেখতে পারবেন এখানে যে পেঁয়াজটা রয়েছে। তো বোনা পেঁয়াজের মধ্যে রয়েছে, গোটে যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে, শুকনো যদি কথা বলি সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি এখানে যে মালটা রয়েছে। আওয়াজ তো শুনতেই পাচ্ছেন আপনারা। চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। কত বস্তা নিয়ে এসেছেন আজকে? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 15 টাকা। 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 18 টাকা। 18 টাকা। আজকের বাজারটা কেমন হচ্ছে পেঁয়াজের? বাজারটা ভালো। একটু ভালো দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে গত হাটের তুলনায় কি একটু বেড়েছে না কমে এসেছে আমদানিটা? গত 18 মতো। গত হাটের মতন আজকেও আমদানি রয়েছে পেঁয়াজের। বেচা কেনাটা কেমন হচ্ছে? গতিবেগ কেমন? কিভাবে গতিবেগটা ভালো রয়েছে আজকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, এটা বোনা পেঁয়াজ রয়েছে, 15 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। আজকে রসুনের বেচা কেনা রয়েছে, ঠিক তেমনই দেখতে পাচ্ছি পেঁয়াজেরও বেচা কেনা দ্রুত গতিবেগে হচ্ছে আজকে বাইন্ডিয়া মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন বোনা পেঁয়াজ রয়েছে। তো মার্কেটে সবচেয়ে বেশি এখন কিন্তু বোনা পেঁয়াজে দেখা যাবে বাইন্ডিয়া মার্কেটে। কোয়ালিটির যদি কথা বলি, জাস্ট অসাধারণ কোয়ালিটির মাল কিন্তু দেখতে পারবেন। তো এখনো কিন্তু যে এর থেকেও স্পেশাল কোয়ালিটির যে মালগুলো রয়েছে আসা শুরু হয়নি, সেগুলো এখনো দেরি আছে, আসা শুরু করবে। যাই হোক, এখানে যে মালটা দেখবেন সাইজে যদি কথা বলি, দুর্দান্ত সাইজের কিছু মাল আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। আর যদি কালারের কথা বলি তাহলে হালকা লালচে কালারের যে মালটা রয়েছে সে মাল দেখতে পারবেন। আর আপনার মোবাইলের ডিসপ্লেতে দেখতে পারবেন যেটা হালকা পিঙ্ক কালারে চলে এসেছে। তো কালারটা পরিবর্তন হয়ে গেছে। সাইজ খুবই সুন্দর রয়েছে। বোনা পেঁয়াজের গোটে যদি কথা বলি সেটা ভালো রয়েছে। শুকনো যদি কথা বলি তাহলে আওয়াজ কেমন শুনতেই তো পারছেন কেমন রয়েছে, দুর্দান্ত সাইজের মাল রয়েছে। চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন আজকে? কত বস্তা নিয়ে এসেছেন? 20 বস্তা। 20 বস্তা। কোথা থেকে এসেছেন? সুপারি থেকে। সুখেহারি থেকে। কি দামে বিক্রি করলেন আজকে? 14 টাকা বিক্রি করেছি। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? আমি 17 টাকা চেয়েছি। 17 টাকা। তো আজকে বাজারটা কেমন রয়েছে পেঁয়াজের? একটু ভালো দিকে বাজারটা প্রথমে ডাউন ছিল, তাই 4 টাকা বিক্রি করেছি 14 টাকা করে। আচ্ছা, প্রথমে একটু ডাউনের দিকে ছিল, তারপরে এখন একটু ভালো দিকে রয়েছে। বাজারটা একটু চাঙ্গা হয়েছে। আচ্ছা, আমদানি যদি কথা বলি, কি পরিমাণে এসেছে আজকে পেঁয়াজটা? আজকে আমদানি পেঁয়াজ কম হয়েছে আগের তুলনায়। গত হাটের তুলনায় আজকে একটু কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বোনা পেঁয়াজ রয়েছে, 14 টাকা পার কিলো বিক্রি হলো। সুপার কোয়ালিটি কিছু মাল রয়েছে। আজও কিন্তু কলিকাটা পেঁয়াজ দেখা যাচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির। তো তার কাছে সরাসরি এইবার আপনাদের নিয়ে চলে যাবো। তো দেখতেই পাচ্ছেন, কালার দেখেছেন একেবারে কালারফুল মাল রয়েছে, কিন্তু কলিকাটা পেঁয়াজ রয়েছে। তো দেখতেই পাচ্ছেন কিরকম গোট রয়েছে। গোটের যদি কথা বলি তাহলে কালারফুল রয়েছে। তাছাড়া সাইজ যদি কথা বলি, ছোট থেকে মিডিয়াম থেকে বড় সাইজের মাল আপনারা দেখতে পারবেন। তো সুন্দর সাইজের মাল রয়েছে, কালারফুল। চলুন জেনে নিই এই কলিকাটা পেঁয়াজ দাদা ভাই কি দামে কিনলো। দাদা, কিনলেন তো আপনি? আচ্ছা, কত বস্তা কিনেছেন? 3 বস্তা কিনেছি। 3 বস্তা। এই কলিকাটা পেঁয়াজটা কি দামে কিনেছেন আপনি? এটা 6 টাকা করে কিনেছি। 6 টাকা। আর দুটো কিনেছি 3 টাকা করে। 3 টাকা কলিকাটা পেঁয়াজি। সেম এর থেকে একটু ভালো হবে না? সেটার কমা। একটু কমা রয়েছে। আর এই মালটা আপনি
কিনলেন 6 টাকা পার কিলো। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে কলিকাটা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, যেটা কিনে নিল 6 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 600 টাকা। সুন্দর কিছু কলিকাটা পেঁয়াজ রয়েছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরতে আছে, এখানে দেখতে পারবেন বুনা পেঁয়াজ রয়েছে, কিন্তু বুনা পেঁয়াজের মধ্যে একেবারে বিগ সাইজের যে মালটা রয়েছে সেই মাল কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন না। মিডিয়াম রয়েছে না ছোট সাইজ, একেবারে লাভলি সাইজের কিন্তু দেখতে পারবেন না। একেবারে বড় বড় সাইজের যে মালটা রয়েছে সেই মালটা রয়েছে বুনা পেঁয়াজের মধ্যে। শুকনো যদি কথা বলি বেশ ভালোই দেখতে পাচ্ছি, ঝনঝনের আওয়াজটা শুনছেন কেমন রয়েছে। কালার যদি কথা বলি তাহলে কালারফুল কিন্তু পেঁয়াজ এখানে আপনারা দেখতে পারবেন। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, এই পেঁয়াজটা কিনলেন না বিক্রি করলেন আপনি? কিনলাম আচ্ছা, কত বস্তা? 3 বস্তা। 3 বস্তা। কি দামে কিনলেন? 1200 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 12 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিল যে দাদা ভাই বিক্রি করলো? 14 টাকা। 14 টাকা চেয়েছিল। তো বলছি, এই যে পেঁয়াজটা কিনেছেন একেবারে বড় সাইজের বুনা পেঁয়াজের, এই পেঁয়াজটা আজকে কি একটু বেশি দামে কিনতে হচ্ছে না কম দামে? একটু বেশি দাম সেগুলো। এই মালটা একটু কম দামে কিনতে হচ্ছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ। এখানে হালকা একটু ঝামেলা বেঁধে গেছে পেঁয়াজ নিয়ে। দেখুন ফ্রেন্ড, কিছুক্ষণ আগে পেঁয়াজ বিক্রি হচ্ছিল না, অথচ এখন মারামারি শুরু করে দিয়েছে বিক্রি হয়ে যাওয়ার পরে। তো এখানে যে মালটা আপনারা দেখতে পারবেন 19 বস্তা রয়েছে, সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রথমত জানিয়ে দেবো কি সাইজের মাল রয়েছে এবং কি এখানে যে পেঁয়াজটা দেখতে পারবেন বুনা পেঁয়াজ রয়েছে। তো সাইজের যদি কথা বলি, বড় থেকে বড় সাইজ এবং কিছু হালকা আপনারা মিডিয়াম সাইজের মাল দেখবেন। তাছাড়া ছোট সাইজের খুব একটা বেশি মাল আপনারা দেখতে পারবেন না। তো সব থেকে বেশি আপনারা এই যে একেবারে বড় সাইজের যে বিগ সাইজের বলে দেখি সেই মালটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। যদি কালারের কথা বলি, কালারফুল মাল রয়েছে। তাছাড়া একেবারে শুকনো মাল দেখতে পাচ্ছি, একেবারে ঝনঝনে রয়েছে। আওয়াজটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আওয়াজের মাল রয়েছে। তাছাড়াও কিছু কিছু পেঁয়াজ আপনারা দেখতে পারবেন এরকম মুখ রয়েছে পাইপ লেভেলে। তো দেখুন ফ্রেন্ড, সুন্দর সাইজের কিছু মাল রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো যেটা 12 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1250 টাকা। এখানে যে 19 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে বলছিলেন কবে থেকে আমরা স্টক করা শুরু করব রসুন। আপনি যদি ভাবেন এই কাঁচা রসুন নিয়ে গিয়ে নিজ দায়িত্বে 17টা থেকে 22টা পর্যন্ত রোদ খাইয়ে আপনি শুকাতে পারেন, তবে আপনাকে বলবো যে মার্কেটে আপনি নামতে পারেন। আর যদি মনে করেন না আমি এই কাঁচা রসুন নেবো না, একেবারে রেডি যে ঝনঝনে শুকনো রসুন নেব, তাহলে আপনাকে এখনো এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই আপনারা একেবারেই শুকনো রসুনটা দেখতে পারবেন। যাই হোক, আজকের বাজারে রসুনের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে 900 থেকে 1000 বস্তা দেখা দিয়েছে। নাজিরপুর সাইড থেকে আজকে কোনো রসুন দেখতে পেলাম না যে মার্কেটে এসেছে। যা রয়েছে সবই কিন্তু বাইন্ডার আশেপাশে থেকে আজকে মার্কেটে ঢুকেছে। যদি কোয়ালিটির কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটিও এসেছে, কিছু শুকনো মালও এসেছে, হাফ শুকনো। তো আজকে পাইকারি বাজার এবং বেচাকেনার যদি কথা বলি, প্রথম থেকে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছে যেসব রসুন মার্কেটে ঢুকেছিল। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একই লেভেলে বেচাকেনা চলেছে। যদি বলা হয় পাইকারি বাজারের কথা, তাহলে আজকে কুইন্টাল প্রতি দেখা দিয়েছে প্রত্যেকটা রসুনের প্রতি 300 টাকা আপের দিকে রয়েছে বাজার। যদি বলা হয় যে কোন রসুনটা কিভাবে বেচাকেনা হয়েছে, একেবারে ক্যাট থেকে লাগুয়া ক্যাট পর্যন্ত স্ট্যান্ডার্ড কোয়ালিটি 25 থেকে শুরু করে 32 টাকা পর্যন্ত দাপিয়ে গেছে কিনা। তাছাড়া যেগুলো গড় রসুন রয়েছে, গড়ের মধ্যে কি আছে, লাডু আছে, কিছু ক্যাট রয়েছে, কিছু ফুল রয়েছে, হালকা কিছু আপনার বন্ধও দেখতে পারবেন। সেই মাল 35 টাকা থেকে শুরু করে যে মাল 38 টাকা পর্যন্ত আপনারা দেখেছেন আজকের বাজারে বিক্রি হয়েছে। তাছাড়া যদি বলা হয় যে একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা বোমফুল রয়েছে, সেটা 40 টাকা থেকে শুরু করে 45 টাকার মধ্যে বেচাকেনা দাপিয়ে আজকে। তাছাড়া একেবারে মার্কেটের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা রয়েছে সেটা বিক্রি হয়েছে 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800। যে কোয়ালিটির রসুন আপনাদের সামনে তুলে ধরছি, তো খুব একটা রোদ খাওয়ানো ছিল না সেই মালের প্রতি। যাই হোক, আজকে মাল কিন্তু কোনো রিটার্ন যায়নি, যা রয়েছে দ্রুত গতিবেগে প্রথমেই বিক্রি হয়ে গেছে 7:30 8টার মধ্যে। আর পাইকারি বাজার সেটাও কিন্তু আজকে বেশ ভালো দিকে দেখতে পেয়েছে। যদি পেঁয়াজের কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় 450 থেকে 500 বস্তা দেখা দিয়েছে। যদি বেচা কেনার কথা বলি তাহলে প্রথমের দিকে একটু ধীর গতিবেগে হচ্ছিল, প্রথমে বেচা কেনা ছিল না, তারপরে কিন্তু একেবারে দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছিল যেসব পেঁয়াজ মার্কেটে এসেছিল। পাইকারি বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো আজকে দেখতে পেলাম। তো আজকের বাজারে সবচাইতে লেভেল যেটা দাঁড়িয়ে রয়েছে 14 টাকা এবং 15 টাকা। তো এই দুটো দামে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল আজকে যে পেঁয়াজগুলো ঢুকেছে বোনা পেঁয়াজ, সেগুলোই বিক্রি হয়েছে। তাছাড়া একটু কমা কোয়ালিটি যেগুলো রয়েছে 13 টাকা রয়েছে, 12 টাকা রয়েছে। তাছাড়া একেবারেই আপনাদের দেখেছি কমা কোয়ালিটি যে মালটা রয়েছে 6 টাকা রয়েছে, 5 টাকা রয়েছে, 3 টাকাও আজকে বেচা কেনা হয়েছে। বস্তাপতি বিক্রি হয়েছিল কিন্তু সেই মাল বিক্রি হয়নি। তো কোন কোয়ালিটির মাল সেটা আপনাদের জানিয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।